নমস্কার বন্ধুরা, বকখালি পর্বের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই পর্বে আমরা ঘুরে দেখব বকখালি সমুদ্র তট এবং পার্শ্ববর্তী কিছু অঞ্চল। 2018 সালে আমি একবার চলে এসেছিলাম বকখালি এবং তখন এখানে 20 টাকার বিনিময়ে ভেতরে ঢোকা যেত এবং ছিল একটি ওপেন জু, এছাড়াও একটি ম্যানগ্রোভ অরণ্য। কিন্তু এখন দেখতে পাচ্ছি এই জায়গাটির করুণ অবস্থা। চলুন ভেতরের দিকে যাই, দেখি কিছু দেখা যায় কিনা। এই খালের পাড়ে রয়েছে ম্যানগ্রোভ গাছ, ঠেসমূল এবং শ্বাসমূল দুটোই দেখা যাচ্ছে। আরও কিছুটা ভেতরে প্রবেশ করতে আমরা দেখতে পেলাম এই বনবিবির মন্দিরটি। চারিদিকে ভেতরটা তালা লাগানো, তাই আমরা বেরিয়ে আসলাম এবং এইখান থেকে আমরা এখন যাব বকখালি সমুদ্র তটের দিকে। এই দেখুন, এখানে অনেক সুন্দর সুন্দর বড় বড় ক্যাফে আছে, আপনারা চাইলে এখানেও আসতে পারেন এবং কিছুটা সময় স্পেন্ড করতে পারেন। এই হচ্ছে বকখালি তটের মার্কেট। এইখানে আপনি সমস্ত রকম দোকান পেয়ে যাবেন, হোটেল পেয়ে যাবেন খাওয়ার জন্য, বা বাড়িতে নিয়ে আসার জন্য বেশ কিছু শপ আছে এখানে, এবং প্রতিটা শপেই সুন্দর করে জিনিসপত্র সাজানো আছে। আপনারা চাইলে দেখতে পারেন এবং কেনাকাটি করতে পারেন এখান থেকে। এবং এই রাস্তার উভয় পাশেই রয়েছে একই টাইপের অনেক দোকান। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম একদম সমুদ্র সৈকতে। এই বালিয়াড়ি পেরিয়ে কিছুটা গেলেই আমরা পাবো সমুদ্রের দেখা, তাই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দীঘা বা পুরীর মতো ডেভেলপ না হলেও এই সমুদ্র তটটা বেশ প্রাকৃতিকভাবে সৌন্দর্য এখানে আছে। আপনারা চাইলেই চারিদিকটা ঘুরে দেখতে পারেন। দেখুন, অনেক খাবারের স্টল আছে, আইসক্রিম আছে বা বিভিন্ন ধরনের স্টলগুলি এখানে রয়েছে। সন্ধ্যাবেলা হয়তো আরও অনেক থাকবে, তখন আপনাদেরকে আবার দেখাবো। এখন আমরা এগিয়ে যাচ্ছি সমুদ্রের পাড় ধরে। এখন যেহেতু ভাটার সময়, সমুদ্র তট থেকে সমুদ্রের জলটা অনেকটা নিচে নেমে গিয়েছে, প্রায় কয়েক কিলোমিটার নিচে, এবং মাঝখানে একটি সরু খাল মতো আছে। যারা স্নান করবে তারা ছাড়া কিন্তু ওখানে কেউ যেতে পারবে না। এই যে দেখুন, এই যে খালটি রয়েছে, এই খালটি পেরিয়ে কিন্তু আপনাকে মেন সমুদ্রে যেতে হবে। তো সেই জন্য যারা স্নান করবে তারা ছাড়া কিন্তু যাওয়া সম্ভব নয়। সমুদ্র তটে অনেক ফেরিওয়ালা তাদের জিনিসপত্র ফেরি করছে, তো সেইখান থেকেই আমরা কুলফি মালাই নিয়ে নিলাম। এই দোকানদার কাকু বলছেন এটি উনি নিজেই বাড়িতে বানিয়েছেন, তাই টেস্ট করে দেখলাম অসম্ভব সুন্দর একটি স্বাদ। এই সমুদ্র তটে আপনি যদি হাঁটতে থাকেন, আপনার সাথে দেখা হবে নানান ধরনের ঝিনুক, শামুক এবং নানান প্রজাতির সামুদ্রিক জীবের। এই দেখুন, এনারাও এখানে সুন্দরভাবে সমুদ্র তটে শান্তি উপভোগ করছেন। সমুদ্র তট বরাবর আমরা হাঁটতে হাঁটতে প্রায় অনেক কিলোমিটার চলে এসেছি এবং এইখান থেকে দেখতে পাচ্ছি আরও এক অপূর্ব সৌন্দর্য দৃশ্য। তো বন্ধুরা, এই ব্লগটি আমরা এখানেই শেষ করব। এর পরবর্তী ব্লগে আপনাদেরকে নিয়ে যাব হেনরিজ আইল্যান্ডে। তো ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা। সবাই ভালো থেকো, সাবধানে থেকো এবং পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও।